প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নেপাল ঘুরতে গেলে অন্যতম একটা আকর্ষণ হচ্ছে নেপালের কাঠমান্ডু ফান পার্ক। ফান পার্ক কাঠমান্ডু উত্তাপ এবং ক্লান্তি কাটিয়ে উঠতে এবং আপনার পরিবার, বন্ধু বান্ধব এবং প্রিয়জনের সাথে একটি আশ্চর্য সময় উপভোগ করার জন্য একটা সেরা জায়গা। কাঠমান্ডুতে সমস্ত মজা এবং রোমান্স প্রেমীদের জন্য সীমাহীন বিনোদন রয়েছে এই পার্কে। আর এই পার্কের প্রবেশ মূল্য হচ্ছে আমরা ওয়েবসাইট দেখে যাই ৬০০ টাকা, আর বেবিদের হচ্ছে ৪০০ টাকা, কিন্তু ওখানে গিয়ে আমরা টিকিট করি ৭৫০ টাকা দিয়ে, আর বাচ্চার জন্যে করি ৪০০ টাকা দিয়ে। আমরা খবর নিয়ে দেখলাম বিভিন্ন সময় পার্কের টিকিট প্রাইসটা একটু উঠানামা করে, এই হচ্ছে একটু সমস্যা। এই জন্যে আপনারা অনেকেই দেখতে পান ৬০০ টাকা, আবার অনেক জায়গা আছে ৭৫০ টাকা, বিভিন্ন সময় একটু ওঠানামা করে এই যা। তবে এখন পার্কের দুই ধারে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানগুলো হচ্ছে এইগুলো খাবারের দোকান। এখানে আপনি জুস, চকলেট, আইসক্রিম এগুলো পেয়ে যাবেন, কারণ এখানে ঘোরাঘুরি করতে গেলে প্রচণ্ড পানি পিপাসা লাগে, কারণ এই মুহূর্তে নেপালে গরম। মানে নাগরকোটে একটু ঠান্ডা আছে, বাট কাঠমান্ডু শহরে ভালোই গরম পড়ে দিনের বেলা, আবার সন্ধ্যার পরে রাতের দিকে একটু ঠান্ডা পড়ে এই যা। এখানে এই জন্য প্রচুর জুসের দোকান আছে। এই জুসগুলো আপনি ৪০, ৫০, ১০০ টাকা এর মধ্যেই খেতে পারবেন, কারণ নেপালের খাবার দাবারের দাম একটু কমই আছে। আর এখানে আসার উদ্দেশ্যে আমাদের ফ্লাইট ছিল 10:30টায়, এই ফ্লাইট ডিলে হয়ে উঠে কটায় 4:30টায় আর কি। তো এই মুহূর্তে বাজে 12টার মতো। আমরা এর আগে গিয়েছিলাম একটা বাজারে, ওইটা হচ্ছে কাঠমান্ডুর লোকাল মার্কেট। ওখানে বাংলাদেশ যেমন নিউ মার্কেট, চট্টগ্রামের জহুর মার্কেট, ওই টাইপের একটা বাজার, ব্রিকুটি বাজার। ওখানে ড্রেস, জুতা এগুলো সবই আছে। এই জন্য আমরা পার্কে ঘুরতে এসেছি, কিন্তু আমাদের কাছে আবার প্রচুর জিনিসপত্র, মানে আমাদের হ্যান্ডব্যাগ সব কিছুই আমাদের সাথে, এই জন্যে ঘোরাঘুরি করতে একটু কষ্ট হচ্ছে, বাট কিছু করার নাই। এই মুহূর্তে আমাদের একটু ঘুরতেই হবে, কারণ অনেকটা সময়, এই সময়টা যদি আমরা নাগরকোটে রিসোর্টে থাকতাম তাহলে একটা কথা ছিল না। এখানে বাচ্চাদের আনন্দের জন্য যা যা আছে সব কিছু এখানে আছে। যেমন আপনারা এখানে পেয়ে যাবেন রোলার কোস্টার, চৌকি, ট্রেন, তারপর এখানে কিছু গেমের ব্যবস্থা আছে। এই গেমগুলো হচ্ছে এগুলো অ্যাডাল্ট বলতে বোঝাচ্ছি যারা বয় আছে তারা এই খেলাটা খেলতে পারে। ওরা এখানে বিভিন্ন রকম গ্লাস থাকে, ওই গ্লাসগুলো স্টিলের গ্লাস কতগুলো সাজানো থাকে, ওই গ্লাসগুলোতে এই ফেলতে পারলে গিফট পাওয়া যায়। এরকম গিফট দেওয়ার বিভিন্ন খেলা আছে, ওগুলাতে ওরা জয়েন করতে পারে। তবে এখানে আপনি সময় কাটানোর জন্য অনেক কিছু পাবেন, যেমন এই যে সবগুলো আছে, এই সবগুলোতেই মূলত গেমগুলো খেলা হয়। তবে এই খেলাগুলো একটু টাফ আছে, মানে খুবই টাফ। এগুলো যারা অনেক বেশি প্র্যাকটিস করে তারাই শুধু পারবে এই খেলাগুলোতে এনজয় করবে, আর টাইম পাস এই যা আর কি। এই আশপাশে যে কয়টা দোকান দেখতে পাচ্ছেন, অনেক সময় এগুলো খেলার পরে কিছু ডল গিফট দেওয়া হয়, যে উপরে যে ডলগুলো আছে এই ডলগুলো গিফট দেওয়া হয় এখানে। তো আমি দূর থেকে একটু একটু দেখছিলাম। তারপর কতগুলো বোতল দাঁড় করানো থাকে, পানির বোতল বা জুসের বোতল। এই জুসের বোতলগুলোতে ঢিল মেরে রিং ফেলা লাগে। এই যে কয়েকটা ছেলে খেলছে ঢিল, বাইরে থেকেই খেলে, এখানে ঢিল দিয়ে রিং ফেলে, তখন ডল গিফট করে, এই টাইপের আর কি। খুব এনজয় করে এই খেলাগুলা। তবে আশপাশে এখানে গিফটের দোকানের সাথে সাথে আইসক্রিম, চকলেট, জুসের দোকান আছে এখানে অনেকগুলা। এখানে তো অনেক গরম, গরমের জন্য আসলে মাঝে মাঝে একটু জুস টুস না খেলে হয় না। নেপালে এই মুহূর্তে প্রচন্ড গরম, মাঝে মাঝে ঠান্ডা থাকে, কিন্তু এখন গরমের জন্য প্রচুর ড্রিঙ্কসের দোকানগুলোতে ভিড় লেগেই থাকে। আমরা ওখানে কয়েকবার ড্রিঙ্কস খেয়েছিলাম, কারণ গরমে টিকা যাচ্ছে না। দিনের বেলাতে ঠান্ডাটা আসলে থাকে না, সন্ধ্যার পর থেকে থাকে। তো আমরা যেহেতু এয়ারপোর্ট থেকে এসেছি, আমাদের সঙ্গে আসলে প্রচুর ব্যাগেজ। এখানে আমাদের যে ফেভারিট কার্টুন ক্যারেক্টারগুলো আছে ওগুলাকে অনেক সুন্দর করে স্ট্যাচুর মতো দাঁড় করিয়ে রেখেছে, যেগুলো অনেক ভালো লাগছে। যেমন সুপারম্যান, হাল্কেরও অনেকগুলো স্ট্যাচু আছে, আপনারা ভিডিওতে দেখতে পাবেন আশপাশে তাকালেই।
তো এখানে যে জুসের অনেকগুলো দোকান আছে, তো টয়েজেরও বেশ কিছু দোকান আছে। তাসিন তো টয়েজের দেখি কেনার জন্য পাগল হয়ে গিয়েছে। তো ওই টয়েজ কিনতে গিয়ে আমরা যেটা ফেস করলাম সেটা হচ্ছে এখানে দামটা অনেক বেশি টয়েজের। বাইরে কিছু শপ আছে ওগুলোতে একটু কম দাম, বাট ভিতরের দিকে যে দোকানগুলো অনেক দাম। তো আমি চেষ্টা করেছি আমার এই স্বল্প সময়ে পার্কটা আপনাদেরকে একটু ঘুরে দেখানোর জন্যে। তো এই মুহূর্তে আমাদের ঘোরা শেষ, আমরা আস্তে আস্তে বাইরের দিকে বের হয়ে যাচ্ছি। এটা বাইরের দিকে বের হওয়ার রাস্তা, কারণ আমাদের 4:30টায় ফ্লাইট আছে। তো আমরা চেষ্টা করবো 2:30-3টার মধ্যেই এয়ারপোর্টে থাকার জন্যে, কারণ অনেক সময় দেরি করে গেলে ঝামেলা হয়। যে এক্সিট দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে মেইন গেট, সামনে রাস্তায় গিয়ে আমরা ট্যাক্সি নিয়ে তারপরে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে যাব। তো আপনারা যদি ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর দেখতে চান তাহলে আমার নেক্সট ভিডিওগুলো দেখতে পারেন, কারণ আমি যখন এয়ারপোর্টে যাব তারপরে আবার ভিডিও করব আপনাদের জন্য। আমরা কি করেছি নেপালে, কোথায় কোথায় ঘুরেছি, মোটামুটি সব ভিডিও আমার নেপাল প্লেলিস্টে আছে, চাইলে দেখে নিতে পারেন আপনারা। আমরা নাগরকোট গিয়েছিলাম, তারপরে কাঠমান্ডু থামেলে হোটেলে ছিলাম, থামেলে রাতের বেলাও মার্কেটে ঘুরেছি, দরবার মলে গিয়েছি। তো ওগুলো সবগুলো ভিডিওই আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে পার্কের সামনের দিকটা। তবে এখান থেকে 2 মিনিট হেঁটে গেলেই সামনের দিকে আপনারা পেয়ে যাবেন ভ্রিকুটি বাজার। ভ্রিকুটি বাজারে আপনার স্বল্প মূল্যে একদম ব্যাগ ভর্তি করে শপিং করে নিয়ে আসতে পারবেন। ওখানে জুতা, জামা, ড্রেস, সোয়েটার, শাড়ি, সালোয়ার কামিজ সব কিছু অ্যাভেলেবেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।